এবার তারা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সালমান ফার্সির সাথে চুক্তি ছিল পথিমধ্যে তাকে খাবার দিবে, কিন্তু তারা এক বেলা খাবার দেয়, দুই বেলা খাবার দেয় না। সালমান ফার্সি বলেন, আমি মাসের পর মাস সফর করতে করতে না খেতে খেতে আমি শুকায়া কাঠ হয়ে গেছি, শরীরের হাড্ডিগুলো জেগে গেছে। সালমান ফার্সি বলে, এতেও কোনো আমার আফসোস নাই, এতেও কোনো আমার কষ্ট নাই। কিন্তু আমি যখন মক্কায় পৌঁছালাম, মক্কায় পৌঁছানোর পরে আমি জিজ্ঞেস করলাম, ব্যবসায়ী কাফেলার সরদার কোথায় আছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তার কাছে নিয়ে যাও, তার সাথে আমাকে সাক্ষাৎ করে দাও। এবার ব্যবসায়ী কাফেলার সরদার এসে বলে, শোনো, আমরা হলাম মুহাম্মদের শত্রু, মুহাম্মদ হলো আমাদের শত্রু। তুমি পারস্য থেকে আসছো, মুহাম্মদের কাছে যাবা, কালেমা পড়ে মুসলমান হবা, এটা কোনোদিনই আমরা মেনে নিব না। আমরা তো তোমাকে মুহাম্মদের কাছে যেতে দিবই না। এখন আমরা তোমাকে মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। বলে, মুহাম্মদের কাছে তোমাকে যেতে দেওয়া যাবে না, আমরা তোমাকে এখন মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সি বলে, ভাই, আমি আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে একমাত্র দিন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি এত কষ্ট করে এসেছি, তোমরা আমার সাথে এই বেঈমানি করো না। এই কথা বলার সাথে সাথে আরব ব্যবসায়ী কাফেলার সরদার সালমান ফার্সির গালের ভিতরে একটা চটকানা দিলেন, জোরে এক আঘাত করলেন। সালমান ফার্সি বলে, এক আঘাতে আমার মনে হলো আমি মাথা ঘুরিয়ে জমিনে পড়ে যাচ্ছি। আবার উঠা বললাম, ভাই, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার কাছে যদি আরো অর্থ থাকতো তোমাদেরকে আমি সেটাও দিতাম, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে পৌঁছে দাও। এই কথা বলার সাথে সাথে আর এক চটকানা মারলেন। আর এক আঘাতকে সালমান ফার্সি বলে, আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারা আমার হাত ধরে মক্কার বাজারে নিয়ে গেল। আর মক্কার বাজারে নেওয়ার পরে তো মক্কার মানুষ এই যুবককে দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর সুদর্শন যুবক। কারণ যারা ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ওদের পোশাক আশাক, চেহারার ভিতরে একটা আভিজাত্য ফুটে ওঠে, ঠিক না? একটা আভিজাত্য ফুটে ওঠে। মক্কার বাজারে নেওয়ার সাথে সাথে শতে শতে মানুষ ভিড় জমে গেছে। এই গোলাম আমি কিনবো, কত চাও? কত দিরহাম চাও? কত চাও ততই দিব। মোটা অঙ্কে সালমান ফার্সিকে গোলাম হিসাবে মক্কার বাজারে বিক্রি করে দিছে। এবার সালমান ফার্সিকে একজন ইহুদি তিনি ক্রয় করে নিয়ে গেছে তার বাড়িতে। এবার নিয়া সালমান ফার্সিকে বলে, খেজুরের বাগানে কাজ করবা, আমার এই উট পালবা, আমার এই ভেড়া পালবা, বকরি পালবা, দুম্বা পালবা, ঘোড়া পালবা। একজন বিলিনিয়ারের ছেলে, পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে, এখন মক্কায় আইসা রাখালি করে। মক্কায় এসে মেষ চড়ায়, ভেড়া চড়ায়, উট চড়ায়, খেজুরের বাগানে গোলামি করে। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? একমাত্র আল্লাহর দ্বীন পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর দ্বীন পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, সত্য ধর্ম ইসলাম পাওয়ার জন্য। সালমান ফার্সি বলেন, এবার আমি খেজুরের বাগানে কাজ করি, দিনের বেলা কাজ করি, আর রাত্রবেলা মক্কার গলিতে ঘুরে ঘুরে আমি আল্লাহ রসুলকে খুঁজি। মক্কার কোনো কাফেররা আল্লাহ রসুলের সন্ধান আমাকে দেয় না। আমি তো মক্কার অধিবাসী না, মক্কার মানুষও না, আমি তো আর জানিও না আল্লাহর নবী কোথায় আছেন। সালমান ফার্সি বলেন, একদিন আমি খেজুরের বাগানে খেজুর গাছের মাথায় উঠে খেজুর পাড়তেছি, হঠাৎ করে একজন মক্কার যুবক খেজুরের বাগানে আইসা আমার মালিককে বলতেছে, আমাদের কপাল পড়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাচ্ছে। আমার মালিক ডাক দিয়া বললেন, কি হয়েছে? বলে, ওই যে মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আবির্ভাব ঘটেছে, মক্কার যুবকেরা দলে দলে তার কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলেন, এই কথা শোনার পরে আমার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আল্লাহু আকবার। এক লাফ দিয়ে আমি খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আমি যে ওই যুবককে বলতেছি, ভাই বলো, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায়
আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তার কাছে নিয়ে চলো। এবার ওই যুবক বলতেছে, বেটা তুই হলি আমাদের গোলাম, মুহাম্মদকে দিয়া কি করবি? বলে, ভাই আমি তো রোম পারস্য থেকে আমার পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন ছেড়ে একমাত্র মক্কায় আসছি আল্লাহর নবীকে পাওয়ার জন্য। এই কথা বলার পরে ইহুদি যুবক সালমান ফার্সির শরীরে আঘাত করলেন। সালমান ফার্সি বলে, এত জোরে আঘাত করলেন আমি জমিনে পড়ে গেলাম। আবার উঠে দাঁড়িয়ে বললাম, ভাই বলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? এই কথা বলার সাথে সাথে আরেক আঘাত করলেন। সালমান ফার্সি জমিনের মধ্যে লুটায় পড়লেন। এই অবস্থা দেখে ওই বাগানের মালিকের মায়া হলো, বলল, থাক আমার গোলামকে আর মেরো না, আমার গোলাম হলো একটা সত্যবাদী, আমার গোলাম হলো একটা আমানতদার, এত ভালো গোলাম আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। আমার গোলাম আমার অগোচরে আমার কোনো অর্থের অপচয় করে না, আমার গোলাম আমার আমানত রক্ষা করে। এত ভালো একজন যুবক, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? এবার যুবক ডাক দিয়া সালমান ফার্সিকে বলে, শোনো, ওই যে কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের নিচে বৈশা মুহাম্মদ তার সঙ্গীদের সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আজকেই হলো আমার সেই মাহিন্দ্রক্ষণ, যেই দিনটির জন্য, যেই সময়টির জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। সালমান ফার্সি বলে, আমি এক দৌড় মারলাম কিছু খেজুর নিয়ে। আমি দূর থেকে তাকায় দেখি আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহর নবী, সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলেন, আমি যে রোম পারস্য থেকে এত কষ্ট করে আসছি, এত মার খাইছি, এত আঘাত সহ্য করছি, নির্যাতন সহ্য করেছি, আল্লাহ রসুলকে এক নজর দেখার পরে আমি আমার সব দুঃখ ভুলে গিয়েছি। সালমান ফার্সি বলেন, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে গেলাম, আল্লাহ নবীকে দিলাম, দিয়ে বললাম, লাকা সাদাকা, আমি আপনার জন্য সদকা আনছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলে, আমার জন্য সদকা খাওয়া হারাম, আমি সদকা খাই না। ওই খেজুরগুলো আল্লাহর নবী সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলেন, 3টা প্রমাণের একটা পায়া গেছি। কয়টা বাকি আছে? কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে সৎকার মাল দিবা, যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সত্য নবী। 2 নম্বরে হাদিয়া দিবা, যদি হাদিয়া গ্রহণ করে সত্য নবী। আর 3 নম্বরে তার শরীরের ডান বাহুতে একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সালমান ফার্সি বলে, আমি সদকার মাল দিলাম, সদকার মাল খেলেন না, আর 2টা প্রমাণ বাকি আছে, তার মানে ইনি হবেন আল্লাহ রসুল। সালমান ফার্সি বলে, আমি আবার আমার বাগানে চলে গেলাম, আবার 3 দিন পরে কিছু খেজুর নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলাম। এবার বললাম, লাকা হাদিয়া, আমি আপনার জন্য হাদিয়া আনছি, হাদিয়া গ্রহণ করেন। আল্লাহ রসুল বললেন, হাদিয়া আমার জন্য জায়েজ, হাদিয়া আমার জন্য হালাল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল ওই হাদিয়ার খেজুর নিজে খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন, সবার মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলে, আমি 2টা প্রমাণ পাইছি, এখন বাকি আছে কয়টা? আর একটা বাকি আছে। একটা হলো আল্লাহ রসুলের ডান বাহুতে গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল, একটা মোহর অঙ্কিত করে দিয়েছেন। সালমান ফার্সি বলে, এবার আমি তো আল্লাহ রসুলের ডানে যাই, সামনে যাই, পিছনে যাই, আল্লাহ রসুলের সাথে পিছনে পিছনে ঘুরি, কারণ আল্লাহ রসুল তো জামা মোবারক না খুললে ওই খতমে নবুয়তের মোহরের নবুয়ত, ওই সিল, ওই মোহর অঙ্কিত তো দেখা যাবে না। ঠিক কিনা বলেন? জামা খুলতে হবে, জামা না খুললে তো আর দেখা যাবে না। আর আল্লাহ রসুল তো জামাও খোলেন। সালমান ফার্সি বলে, আমি 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আল্লাহ রসুলের পিছে পিছে ঘুরলাম। আল্লাহ নবী একদিন জানাজা পড়ে আসতেছে, সাথে আল্লাহ রসুলের সাহাবি সৈয়দনা আবু বকর, সৈয়দনা ওমর, সৈয়দনা ওসমান, সৈয়দনা আলী, আল্লাহ রসুলের বড় বড় সাহাবিরা, বিশাল সাহাবিদের এক জামাত আল্লাহ রসুলের সাথে আসতেছেন। আমিও আল্লাহ রসুলের পিছনে পিছনে ঘুরতেছি। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আইসা বলে, ওগো আল্লাহ নবী, ওই যে আপনার পিছনে একটা যুবক ঘুরতেছে, আপনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আপনি আপনার জামা মোবারকটা একটু সরিয়ে ওই যুবককে দেখায় দেন, আপনার শরীরের মধ্যে খতমে নবুয়তের সিল মারা আছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এদিকে আসো, এদিকে আসো। এ তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে, আমি যে আপনার কাছে প্রমাণ চাই আপনি সত্য নবী কিনা আপনি কিভাবে জানলেন? আল্লাহ নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহর নবী জানেন নাকি আল্লাহ জানায় দিছি? জোরে বলেন। কিছু মানুষ বলে আল্লাহর রসুল নাকি গায়েব জানে। আল্লাহ রসুল গায়েব জানে? আল্লাহ রসুল গায়েব জানে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে যা জানায় আমি তাই জানি। ঠিক কিনা? গায়েবের মালিক, জোরে বলেন, গায়েবের মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম এসে জানায় দিছে, আল্লাহ রসুল আপনি আপনার জামা মোবারক সরাইয়া এই যুবককে দেখায় দেন, আপনার শরীরে গোস্তের টুকরার মধ্যে মোহরে খতমে নবুয়তের সিল অঙ্কিত করা। আল্লাহ রসুল ডাক দিছে, আসো আসো আসো, এই যে দেখো আমি যে সত্য নবী এটার প্রমাণ। এবার মোহরে খতমে নবুয়তের সিল দেখার পরে সালমান ফার্সি আল্লাহ নবীকে জড়ায় ধরছে। আল্লাহ রসুলও জানে না সালমান ফার্সি কিন্তু মক্কার মানুষ না, সে যে পারস্যের মানুষ এটা আল্লাহ রসুলও জানে না। সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? বলে, শোনেন, আমি কিন্তু মক্কার মানুষ না, মদিনারও মানুষ না, আরবেরও মানুষ না। আইনাল বিলাদ? আল্লাহ রসুল বলে, আইনাল বিলাদ, কোথায় তোমার দেশ? বলে, আমার দেশ হলো পারস্যে। কোথায়? এই কথা শোনার পরে আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন, বলো কি তোমার বাড়ি পারস্যে? বলে, হ্যাঁ। তাহলে তুমি মক্কায়? বলো, অনেক ইতিহাস, অনেক। আল্লাহ রসুল সব সাহাবীদেরকে বসালেন, ইজলিসু হুনা, সবাই বসো। এ বলো তুমি তোমার ঘটনা। ওই মজমার মধ্যে সাইয়েদনা আবু বকর ওমরের মতো সাহাবীরা বসা। আল্লাহ রসুল বলে, বলো কি তুমি পারস্য থেকে আসছো? বলে, হ্যাঁ। কি তোমার নাম? বলে, আমার নাম হলো সালমান ফার্সি। দেখতে শুনতে চেহারা একারে সুদর্শন, সুদর্শন যুবক। চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় আভিজাত্য, ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে। চেহারার ভিতরে একটা আভিজাত্যের ছাপ, সুদর্শন যুবক। আল্লাহ রসুল বলে, সালমান বলো বলো তুমি কিভাবে পারস্য থেকে মক্কায় আসলা? বলে, আল্লাহ রসুল আমি 3টা ধর্ম পালন করছি 150 বছর, কোনো ধর্মের মধ্যে আমি শান্তি পাই নাই। একজন খ্রিস্টান পাদ্রীকে আমি ধৈরা বলি, সত্যি কইরা বলো এই পৃথিবীতে এই ধর্মের চেয়ে আরো সত্য কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী বলে, হ্যাঁ সত্য একটা ধর্ম আছে, তার নাম হলো ইসলাম, আর ওই সত্য ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আমি আপনার নাম শুনেছি সেই দিন থেকে অর্থ জোগাড় করে আমি রোম পারস্য থেকে আমি আমার মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজন আমি আমার আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ কইরা আমি পারস্য থেকে সিরিয়ায় আসছি। আর সিরিয়ায় আসার পরে আরো ব্যবসায়ী কাফেলাদের সঙ্গী হয়ে আমি মক্কায় আসছি। ওগো আল্লাহ রসুল, ওই কাফেলার সরদার আমাকে ঠিকমতো খাবার দেয় নাই, এক বেলা করে খাবার দিয়েছে, আমি শুকায়া কাঠ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তারা আমার কাছে যত অর্থ ছিল সব অর্থগুলো নিয়ে মক্কার বাজারে আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। আল্লাহ রসুল বলে, বলো কি? বলো, হ, ওই বাগানে আমি এখন গোলাম হিসাবে কাজ করি। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। হজরত ওমরের মতো সাহাবীও কান্না করতে করতে হজরত ওমরের দাড়ি মোবারক ভিজা ভিজা টপ টপ করে পানি পড়তেছে। ও মুসলমান, আপনারা তো কোরআন শোনার জন্য 1 কিলোমিটার, 1.5 কিলো, 2 কিলো, সর্বোচ্চ 5 কিলোমিটার দূর থেকে এসছেন, কিন্তু রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের কোরআনের জন্য হাজার হাজার কিলোমিটার পথ তারা সফর করেছেন। শুধু কোরআনের জন্য নয়, আল্লাহ রসুলের একটা হাদিস শোনার জন্য রসুলের একজন সাহাবী 2500 কিলোমিটার পথ অতিক্রম করেছেন, সফর করেছেন। কয় হাজার? মিনাল মাদিনা ইলা শাম, মিনাল মাদিনা ইলা শাম। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে
রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো আবু দারদা। নাম কি? অনেক বড় জলিল কদর সাহাবী, যিনি কিনা অনেক হাদিস বর্ণনা করেছেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবী আবু দারদা মদিনা থেকে শামে চলে গিয়েছেন, কারণ আল্লাহ রাসূল মদিনায় নাই, আবু দারদার আর মদিনায় ভালো লাগে না। কারণ সাহাবীরা তো রাসূলের জন্য ছিলেন পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য তারা জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে দ্বিধা করতেন না। আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেছে, আল্লাহর নবী এখন আর দুনিয়াতে নাই। সাহাবী আবু দারদা বলে, আমি মদিনার গলিতে গলিতে ঘুরি, আল্লাহ রাসূলকে পাই না। ওই মদিনার শহরে এখন আমার আর ভালো লাগে না। সাহাবী আবু দারদা মদিনা থেকে হিজরত করে তিনি চলে গেলেন শামে। কোথায় চলে গেলেন? শামে চলে গেলেন। রাসূলের আর একজন সাহাবী তিনি শুনেছেন, রাসূলের এই সাহাবী আবু দারদা তিনি আল্লাহ রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন। এই কথা শোনার পরে তিনি মদিনা থেকে সফর করে চলে গেলেন শামে। মদিনা থেকে শামের দূরত্ব হলো 2500 কিলোমিটার। কত হাজার? বর্তমানে সিরিয়ার রাজধানী দামেস্ক, পুরাটাকে বলা হতো শাম। এই সিরিয়া হলো একটা বরকতের জায়গা। আল্লাহ রাসূল এই সিরিয়ার জন্য দোয়া করেছেন, শামের জন্য দোয়া করেছেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এই শাম, এই ইয়ামান হলো একটা বরকতের জায়গা। আল্লাহ রাসূলের ওই সাহাবী হাদিস শোনার জন্য চলে গেলেন শামে। একদিন দুই দিন না, কয়েক মাস সফর করে করে, ঘোড়ার পিঠে চড়ে চড়ে অনেক কষ্ট করে মদিনা থেকে চলে গেলেন শামে। মদিনা থেকে শামে যাওয়ার পরে শামের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো নাকি? আবু দারদা কোথায়? বলে, যাও, সামনে একটা মসজিদে আবু দারদা বসে আছে। আল্লাহ রাসূলের সাহাবীর সাথে সাক্ষাৎ করার জন্য যখন তিনি শামের ওই মসজিদে গেলেন আর মসজিদে প্রবেশ করলেন, প্রশ্ন করলেন, আনতা আবু দারদা, আপনি কি আবু দারদা? বললেন, নাম আনা আবু দারদা। আবু দারদা জিজ্ঞেস করলেন, আইনা আনতা, তুমি কোত্থেকে আসছো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? বলল, মিনাল মাদিনা ইলা শাম, আমি মদিনা থেকে আসছি শামে। বলে, কেন আসছো? বলে, আমি শামে আসছি এই জন্য, আমি শুনেছি আপনি রাসূলের একজন জলিল কদর সাহাবী, আপনি নাকি আল্লাহ রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন। এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই, এই কারণে আপনার জবানে হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে 2500 কিলোমিটার পথ সফর করে এসেছি। হাদিস শোনার জন্য। কি শোনার জন্য? হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার পথ অতিক্রম করেছেন, সফর করেছেন 2500 কিলোমিটার। এই কথা শোনার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি মদিনা থেকে শামে এসছো রাসূলের হাদিস শোনার জন্য? বলে, হ্যাঁ, আমি মদিনা থেকে শামে এসেছি রাসূলের হাদিস শোনার জন্য। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমার জন্য আল্লাহ রাসূলের জন্য খুশির খবর, তোমার জন্য আল্লাহ রাসূলের সুসংবাদ। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীন শেখার জন্য, দ্বীনের ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, কথা বলেন, নিজের পায়ে হেঁটে নিজের অর্থ খরচ করে এই যে কোরআনের মাহফিল সাজাইছেন, দূর দূরান্ত থেকে আসছেন, মনে করছেন আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরায় দিবে?
হ্যাঁ, কোনোদিনই হতে পারে না, কোনোদিনই হতে পারে না। আপনারা যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়েছেন, তখন ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনার বান্দারা আপনার কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়েছে, আমরা আপনার ফেরেশতারা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন যারা আপনার কোরআন শোনার জন্য, দিন শোনার জন্য আসছে। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর বান্দারা, শুধু এখানেই শেষ নয়। ওই যে রাসূলের সাহাবী সালমান ফারসির নাম বলছিলাম, মনে আছে নাকি? হ্যাঁ, সালমান ফারসি এমন একজন রাসূলের জলিল কদর সাহাবী, আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো মদিনার মানুষ না, মক্কার মানুষ না, আরবেরও মানুষ না, তিনি হলেন পারস্যের মানুষ। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করেছেন। খ্রিস্ট ধর্ম 50 বছর, ইহুদি ধর্ম 50 বছর, আর মূর্তি পূজা করেছেন 50 বছর। এই 150 বছর 3টা ধর্ম পালন করে কোনো শান্তি পায় না, কোনো মজা পায় না। 3টা ধর্ম পালন কইরা তিনি আত্মতৃপ্তি পায় না। এই 3টা ধর্ম পালন করে তিনি হতাশ হয়ে যান, আর তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, এই 3টা ধর্ম এত সুন্দর করে পালন করলাম, এই ধর্ম আমার দিলের ভিতরে শান্তি দিতে পারে না, আমার আত্মায় শান্তি আসে না, নিশ্চয়ই এর চাইতে আরো কোনো সুন্দর ধর্ম পৃথিবীতে আছে। আসলেই তো আছে। এই 3 ধর্মের চেয়ে সবচেয়ে সুন্দর ধর্মের নাম, জোরে বলেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কি না? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, ঠিক কি না বলেন? সালমান ফারসি সিদ্ধান্ত নিলেন, এই 3টা ধর্ম পালন করে শান্তি পাই না, মজা পাই না, নিশ্চয়ই এর চেয়ে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীতে আছে। সালমান ফারসি ছিলেন, সালমান ফারসির বাবা ছিলেন পারস্যের অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় বিলিনিয়ার, অনেক বড় ট্রিলিনিয়ার। সালমান ফারসির বাবা ছিলেন পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী। একদিন সালমান ফারসির বাবা বলে, বাবা গো, যাও তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখে আসো। তিরমিজির বর্ণনায় আসছে, সালমান ফারসি যখন ঘর থেকে বের হলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন কিছু খ্রিস্টানরা গির্জার মধ্যে বসে বসে তারা ইনজিল শরীফ তেলাওয়াত করতেছেন। বাইবেল খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল, ইনজিল তেলাওয়াত করছেন। সালমান ফারসি বলেন, আমি গির্জার মধ্যে ঢুকে গেলাম, দেখি পাদ্রী বাইবেল তেলাওয়াত করছেন। আমার কাছে খুব ভালো লাগলো, কারণ ইহুদি ধর্মের চেয়ে, ওই মূর্তি পূজার চেয়ে সালমান ফারসি বলেন বাইবেল, ইনজিলের তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগলো। আমি প্রশ্ন করলাম, পাদ্রী তুমি যে এত সুন্দর করে বাইবেল তেলাওয়াত করলা, এ পাদ্রী তুমি আমাকে একটা সত্য করে কথা বলো, এই পৃথিবীতে খ্রিস্টান ধর্মের চেয়েও আর কোন সত্য ধর্ম, সুন্দর ধর্ম আছে কিনা? বিনিময়ে যা চাও আমি তোমাকে তাই দিব, তারপরও তুমি আমাকে সত্য ধর্মের সন্ধান দাও। আমি সত্য ধর্মের সন্ধান করছি। আমি ইহুদি ধর্ম পালন করে, মূর্তি পূজা করে, খ্রিস্টান ধর্ম পালন করে আমি আমার দিলের মধ্যে শান্তি পাই না। ও পাদ্রী, সত্যি করে বলো, এর চেয়ে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? এবার খ্রিস্টান পাদ্রী বললেন, সালমান, আমি তোমাকে সত্য একটা ধর্মের সন্ধান দিব, এই কথা তুমি পারস্যের কোনো খ্রিস্টানদেরকে বলতে পারবা না। যদি তুমি বলো তাহলে পারস্যের খ্রিস্টানরা আমাকে হত্যা করবে। এবার সালমান ফারসি বললেন, শোনো, বিনিময়ে যা চাও আমি তোমাকে তাই দিব, তারপরও তুমি আমাকে এই পৃথিবীর জমিনে একটা সত্য ধর্মের সন্ধান দাও। আল্লাহু আকবার। মুসলমান, আপনি আমি মুসলমান হয়েছি, কোনো কষ্ট করতে হয় নাই, হয়েছে?
পৈতৃক সূত্রের সম্পত্তি যেমন পান তেমনভাবে আমরা মুসলমান হইছি। অথচ এই ইসলাম ধর্ম পাওয়ার জন্য রসুলের সাহাবীরা কত কষ্ট করছেন। এই দিন পাওয়ার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন। এই দিন পাওয়ার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, নিজের মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় আসছেন ইসলামকে পাওয়ার জন্য। অথচ এই ইসলামকে পাওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমাদের কোনো কষ্টই করতে হয় না। এই যে সালমান ফার্সি, তিনি ছিলেন পারস্যের সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের সন্তান। তার অর্থ বিত্ত কোনো কিছুর অভাব ছিল না। তার ছিল বিলাসী জিন্দিগি। যেমন সম্পদশালী তিনি ছিলেন, তেমন দেখতে চমৎকার সুদর্শন একজন যুবক ছিলেন সালমান ফার্সি। সুদর্শন একজন যুবক। খ্রিস্টান পাদ্রী বললেন, সালমান, আমি তোমাকে একটা সত্য ধর্মের সন্ধান দিব, তবে তুমি এই কথা কাউকে বলবা না। সালমান ফার্সি বলে, আমি বলবো না। বলেন। এবার পাদ্রী বললেন, সালমান, তুমি যদি সত্য ধর্মের সন্ধান পেতে চাও, এই পারস্যে তুমি সত্য ধর্মের সন্ধান পাবা না। যদি সত্য ধর্মের সন্ধান পেতে হয় তাহলে তোমাকে চলে যেতে হবে মরুভূমির দেশে, খেজুর বৃক্ষের দেশে, পাহাড়ের দেশ। মরুভূমির দেশ কোথায়? কোথায়? সৌদি আরব। আরবে খেজুর বৃক্ষের দেশ আরব। সালমান ফার্সি বলে, আমি কিভাবে যাব অত দূরে সেই আরবে? কারণ পারস্য থেকে তো আরবের দূরত্ব হলো প্রায় 4000 কিলোমিটার। এত দূরত্বে আমি কিভাবে যাব? পাদ্রী বলে, সালমান, আমি তোমাকে ওই পারস্য থেকে আরবে যাওয়ার, ওই পারস্য থেকে মক্কায় যাওয়ার সন্ধান আমি তোমাকে দিব। তুমি ভালো করে শুনে নাও। তবে তুমি যে আরবে যায়া, মক্কায় যায়া সত্য ধর্মের সন্ধান পাবা, এত সহজ না। এই পৃথিবীতে একজন নবীর আগমন ঘটেছে, যিনি হলেন সত্য নবী। এই পৃথিবীতে তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনাকে শেষ নবী কইরা দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রসুল বলেন, এই পৃথিবীতে আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। খ্রিস্টান পাদ্রী বলে, সালমান, শোনো, তুমি মক্কায় গেলেই যে সত্য ধর্মের সন্ধান পাবা, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কিন্তু অনেক কঠিন। এই শেষ জামানায়ও কিন্তু নিজেকে অনেক মানুষ নবী দাবি করে। এই শেষ জামানায়ও নিজেকে কি অনেকে নিজেকে শেষ নবী দাবি করে। কিন্তু শেষ নবী দাবি করলেই হবে না। শেষ নবীকে চিনার 3টা আলামত আছে। কয়টা? কয়টা? সালমান, যদি এই 3টা আলামত তুমি ওই শেষ নবীর মধ্যে পাও, তাহলে বুঝবা তিনি শেষ নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সালমান ফার্সি খুশি হয়ে বলে, পাদ্রী, তুমি বিনিময়ে যা চাও তোমাকে তাই দিব। যা চাও, আমার বাবার সম্পদের অভাব নাই, তুমি তাড়াতাড়ি বলো। সেই নবীকে চেনার 3টা আলামত কি কি? পাদ্রী বললেন, সালমান, যদি তুমি কোনোভাবে মক্কায় পৌঁছতে পারো, সেই নবীকে তুমি চিনবা 3টা আলামত দিয়া। 1 নম্বরে হলো, সেই নবীকে প্রথম তুমি সৎকার মাল দিবা। যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে নবী না। কারণ নবীদের জন্য সৎকা খাওয়া হারাম। সৎকা খাওয়া। 2 নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। কি দিবা? যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা সত্য নবী। আর 3 নম্বরে তার শরীরের ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল, একটা মোহর মেরে দিয়েছেন। তার শরীরে খতমে নবুয়তের একটা সিল, একটা মোহর থাকবে, অঙ্কিত থাকবে। একটা গোস্তের টুকরার ভিতরে লেখা থাকবে মুহাম্মদ। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু। এই 3টা প্রমাণ যদি পাও, আলামত পাও, তাহলে আর দেরি করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার।
সালমান ফার্সি বলেন, পাদ্রী বুঝলাম 3টা আলামত আমি তার থেকে খুঁজে নিব, বুঝে নিব, কিন্তু এই পারস্য থেকে আমি মক্কায় কিভাবে যাব এত দূরে? বলে শোনো, তুমি যদি পারো পারস্য থেকে তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। প্রতি বছর আরব থেকে একদল ব্যবসায়ী কাফেলা আসে দামেস্কে ব্যবসা করার জন্য। ওই ব্যবসায়ী কাফেলার সঙ্গী হয়ে তুমি মক্কায় চলে যাবা। আর মক্কায় যাওয়ার পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি খুঁজে নিবা। আর খোঁজার পরে 3টা আলামত যদি তার মধ্যে পাও, আর দেরি করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। দেখেন কত কষ্ট করতেছে ইসলাম পাওয়ার জন্য, শুধু দিন পাওয়ার জন্য। আমরা ইসলামের জন্য, দিনের জন্য সময় দিতে চাই না, ঠিক কিনা বলেন? যদি দিনের কাজে ডাকা হয় বলে আমাদের সময় নেই। ভাই সময় নেই, খুব ব্যস্ত। অথচ রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। সালমান ফার্সি বলেন, এই কথা শোনার পরে আমার ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই। কখন আমি মক্কায় যাব, কোন দিন আমি মক্কায় যাব, কবে আমি মক্কায় যাব, আর আল্লাহর নবীর সাক্ষাৎ পাবো, কবে আমি কালেমা পড়া মুসলমান হব। সালমান ফার্সি বলে, এখন আর রাত্রে আমার ঘুম আসে না। এই ঘুম সম্পদের জন্য না, এই যে ঘুম আসে না ক্ষমতার জন্য না, এই যে ঘুম আসে না সন্তানের জন্য না, এই যে ঘুম আসে না দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। কাকে পাওয়ার জন্য? আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। এবার সালমান ফার্সি বাড়িতে আসলেন। আসার পরে তিনি তার গাট্টি বস্তা গোল করলেন, যত সম্পদ ছিল জমা করলেন। একটা মাত্র সন্তান। সালমান ফার্সির মা জিজ্ঞেস করলেন, বাবারে তুমি তোমার ব্যাগ ঠ্যাগ গুছাচ্ছ, অর্থবিত্ত জমা করছো, কারণ কি? সালমান ফার্সি বলে, মা আমি আর পারস্যে থাকবো না, আমি পারস্য থেকে মক্কায় চলে যাব। কেন রে বাবা তুমি মক্কায় চলে যাবা? বলে, মা ওই মক্কায় একজন শেষ নবীর আগমন ঘটেছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান ফার্সির মা প্রশ্ন করে, বাবা রে আমি তোমার জন্মদাত্রী মা, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছি। তুমি যে মক্কা ছেড়ে, তুমি যে পারস্য ছেড়ে মক্কায় চলে যাবা, একবারও কি মায়ের কথা মনে পড়বে না? একবারও কি বাবার কথা মনে পড়বে না? একবারও কি বোনের কথা মনে পড়বে না? একবারও কি পরিবারের কথা মনে পড়বে না? সালমান ফার্সি বলেন, মা তুমি বিশ্বাস করো, এই দুনিয়ার জমিনে আমি তোমার চেয়ে, বাবার চেয়ে, পরিবারের চেয়েও আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। কোনোভাবে আমাকে আটকায় রাখতে পারবে না। এবার সালমান ফার্সি তার অর্থবিত্ত নিয়ে, তার গাট্টি বস্তা নিয়ে এবার তিনি রোম পারস্য থেকে রওনা করলেন সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে। সিরিয়ার রাজধানী দামেস্কে মাসের পর মাস তিনি সফর করে করে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছালেন। এবার সিরিয়ায় এসে মানুষদেরকে জিজ্ঞেস করেন, ভাই আরব থেকে কোনো ব্যবসায়ী কাফেলা আসছে কিনা? বলে, হ্যাঁ আরব থেকে একদল ব্যবসায়ী কাফেলা আসছে। কোথায় তারা? বলে, সামনে যাও, যে দেখো সেখানে তারা তাঁবু গেড়েছে। সালমান ফার্সি বলেন, আমি সেই ব্যবসায়ী কাফেলাকে খোঁজার জন্য চলে আসলাম। দেখলাম আরবের ব্যবসায়ী কাফেলারা তাঁবু গেড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ আমরা মক্কা থেকে আসছি। তোমরা যদি মক্কা থেকে আসো, আমি তোমাদের সাথে মক্কায় যেতে চাই। বলে, কেন যাবা? বলে, আমি মক্কায় যাব, মক্কায় নাকি একজন নবীর আগমন ঘটেছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। বলে, হ্যাঁ মক্কায় একজন নবীর আগমন ঘটেছে, তাহলে তুমি তার কাছে কেন যাবা? বলে, শোনো ভাই, সহজ সরল মনে সালমান ফার্সি সত্য কথা বলে দিলেন। বললেন, ভাই আমি 3টা ধর্ম 150 বছর পালন করছি, আমি এই 3টা ধর্ম পালন করে শান্তি পাই নাই। আমি শুনেছি শেষ নবীর আগমন ঘটেছে, আর তার ধর্মের নাম হলো ইসলাম। আমি মক্কায় যে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরবের ব্যবসায়ী কাফেলারা বলে, পাইছি একটা সুন্দর একটা যুবক, ঠিক আছে যদি আমাদের সাথে তুমি মক্কায় যেতে চাও তোমাকে এত দেরহাম দিতে হবে। বলে, এত দেরহাম না, যা আছে সব নিয়ে যাও, তারপর আমাকে মক্কায় পৌঁছায় দাও। কত আবেগ, কত ভালোবাসা দিনের প্রতি।
সালমান ফার্সি বলেন, আমার কাছে গচ্ছিত একটা দিনার দিরহামের একটা থলে ছিল, পুরাটা আমি আরব বণিক ব্যবসায়ী কাফেলার সরদারের হাতে তুলে দিলাম। যখন তার হাতেই দিরহামের থলে তুলে দিল, তারা সিদ্ধান্ত নিল পিছনে যায় যে এই যুবককে মোহাম্মদের ধারে কাছেও যেতে দেওয়া যাবে না, কারণ ওরা ছিল খ্রিস্টান, ওরা ছিল মূর্তি পূজক, ওরা চাইবে না যে পারস্য থেকে একজন লোক যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যাবে, কারণ তারা তো আল্লাহ রসুলের দুশমন। এটা তো সালমান ফার্সি জানে না। তার থেকে ওই দিনার দিরহামের থলে নিয়ে বলল, ঠিক আছে, আমরা তোমাকে মক্কায় পৌঁছে দিব। এই কথা বলে সালমান ফার্সির থেকে দিনার দিরহামের থলে নিয়ে গেলেন। এবার তারা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সালমান ফার্সির সাথে চুক্তি ছিল প্রতিমধ্যে তাকে খাবার দিবে, কিন্তু তারা এক বেলা খাবার দেয়, দুই বেলা খাবার দেয় না। সালমান ফার্সি বলেন, আমি মাসের পর মাস সফর করতে করতে না খেতে খেতে আমি শুকায়া কাঠ হয়ে গেছি, শরীরের হাড্ডিগুলো জেগে গেছে। সালমান ফার্সি বলে, এতেও কোনো আমার আফসোস নাই, এতেও কোনো আমার কষ্ট নাই, কিন্তু আমি যখন মক্কায় পৌঁছালাম, মক্কায় পৌঁছানোর পরে আমি জিজ্ঞেস করলাম, ব্যবসায়ী কাফেলার সরদার কোথায় আছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তার কাছে নিয়ে যাও, তার সাথে আমাকে সাক্ষাৎ করে দাও। এবার ব্যবসায়ী কাফেলার সরদার এসে বলে, শোনো, আমরা হলাম মুহাম্মদের শত্রু, মুহাম্মদ হলো আমাদের শত্রু। তুমি পারস্য থেকে আসছো, মুহাম্মদের কাছে যাবা, কালেমা পড়ে মুসলমান হবা, এটা কোনোদিনই আমরা মেনে নিব না। আমরা তো তোমাকে মুহাম্মদের কাছে যেতে দিবই না। এখন আমরা তোমাকে মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। বলে, মুহাম্মদের কাছে তোমাকে যেতে দেওয়া যাবে না, আমরা তোমাকে এখন মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সি বলে, ভাই, আমি আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে একমাত্র দিন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি এত কষ্ট করে এসেছি, তোমরা আমার সাথে এই বেঈমানি করো না। এই কথা বলার সাথে সাথে আরব ব্যবসায়ী কাফেলার সরদার সালমান ফার্সির গালের ভিতরে একটা চটকানা দিলেন, জোরে এক আঘাত করলেন। সালমান ফার্সি বলে, এক আঘাতে আমার মনে হলো আমি মাথা ঘুরিয়ে জমিনে পড়ে যাচ্ছি। আবার উঠা বললাম, ভাই, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার কাছে যদি আরো অর্থ থাকতো তোমাদেরকে আমি সেটাও দিতাম, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে পৌঁছে দাও। এই কথা বলার সাথে সাথে আর এক চটকানা মারলেন। আর এক আঘাতকে সালমান ফার্সি বলে, আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারা আমার হাত ধরে মক্কার বাজারে নিয়ে গেল। আর মক্কার বাজারে নেওয়ার পরে তো মক্কার মানুষ এই যুবককে দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর সুদর্শন যুবক। কারণ যারা ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ওদের পোশাক আশাক, চেহারার ভিতরে একটা আভিজাত্য ফুটে ওঠে, ঠিক না? একটা আভিজাত্য ফুটে ওঠে। মক্কার বাজারে নেওয়ার সাথে সাথে শতে শতে মানুষ ভিড় জমে গেছে। এই গোলাম আমি কিনবো, কত চাও? কত দিরহাম চাও? কত চাও ততই দিব। মোটা অঙ্কে সালমান ফার্সিকে গোলাম হিসাবে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। এবার সালমান ফার্সিকে একজন ইহুদি তিনি ক্রয় করে নিয়ে গেছে তার বাড়িতে। এবার নিয়া সালমান ফার্সিকে বলে, খেজুরের বাগানে কাজ করবা, আমার এই উট পালবা, আমার এই ভেড়া পালবা, বকরি পালবা, দুম্বা পালবা, ঘোড়া পালবা। একজন বিলিনিয়ারের ছেলে, পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে, এখন মক্কায় আইসা রাখালি করে। মক্কায় এসে মেষ চড়ায়, ভেড়া চড়ায়, উট চড়ায়, খেজুরের বাগানে গোলামি করে। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? একমাত্র আল্লাহর দ্বীন পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর দ্বীন পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, সত্য ধর্ম ইসলাম পাওয়ার জন্য। সালমান ফার্সি বলেন, এবার আমি খেজুরের বাগানে কাজ করি, দিনের বেলা কাজ করি, আর রাত্রবেলা মক্কার গলিতে ঘুরে ঘুরে আমি আল্লাহ রসুলকে খুঁজি। মক্কার কোনো কাফেররা আল্লাহ রসুলের সন্ধান আমাকে দেয় না। আমি তো মক্কার অধিবাসী না, মক্কার মানুষও না, আমি তো আর জানিও না আল্লাহর নবী কোথায় আছেন। সালমান ফার্সি বলেন, একদিন আমি খেজুরের বাগানে
খেজুর গাছের মাথায় উঠে খেজুর পাড়তেছি, হঠাৎ করে একজন মক্কার যুবক খেজুরের বাগানে আইসা আমার মালিককে বলতেছে, আমাদের কপাল পড়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাচ্ছে। আমার মালিক ডাক দিয়া বললেন, কি হয়েছে? বলে, ওই যে মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আবির্ভাব ঘটেছে, মক্কার যুবকেরা দলে দলে তার কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলেন, এই কথা শোনার পরে আমার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আল্লাহু আকবার। এক লাফ দিয়ে আমি খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেলাম। আমি যে ওই যুবককে বলতেছি, ভাই বলো, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তার কাছে নিয়ে চলো। এবার ওই যুবক বলতেছে, বেটা তুই হলি আমাদের গোলাম, মুহাম্মদকে দিয়া কি করবি? বলে, ভাই আমি তো রোম পারস্য থেকে আমার পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন ছেড়ে একমাত্র মক্কায় আসছি আল্লাহর নবীকে পাওয়ার জন্য। এই কথা বলার পরে ইহুদি যুবক সালমান ফার্সির শরীরে আঘাত করলেন। সালমান ফার্সি বলে, এত জোরে আঘাত করলেন আমি জমিনে পড়ে গেলাম। আবার উঠে দাঁড়িয়ে বললাম, ভাই বলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? এই কথা বলার সাথে সাথে আরেক আঘাত করলেন। সালমান ফার্সি জমিনের মধ্যে লুটায় পড়লেন। এই অবস্থা দেখে ওই বাগানের মালিকের মায়া হলো, বলল, থাক, আমার গোলামকে আর মেরো না। আমার গোলাম হলো একটা সত্যবাদী, আমার গোলাম হলো একটা আমানতদার। এত ভালো গোলাম আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। আমার গোলাম আমার অগোচরে আমার কোনো অর্থের অপচয় করে না, আমার গোলাম আমার আমানত রক্ষা করে। এত ভালো একজন যুবক, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? এবার যুবক ডাক দিয়া সালমান ফার্সিকে বলে, শোনো, ওই যে কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের নিচে বৈশা মুহাম্মদ তার সঙ্গীদের সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আজকেই হলো আমার সেই মাহিন্দ্রক্ষণ, যেই দিনটির জন্য, যেই সময়টির জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। সালমান ফার্সি বলে, আমি এক দৌড় মারলাম কিছু খেজুর নিয়ে। আমি দূর থেকে তাকায় দেখি আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহর নবী, সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলেন, আমি যে রোম পারস্য থেকে এত কষ্ট করে আসছি, এত মার খাইছি, এত আঘাত সহ্য করছি, নির্যাতন সহ্য করেছি, আল্লাহ রসুলকে এক নজর দেখার পরে আমি আমার সব দুঃখ ভুলে গিয়েছি। সালমান ফার্সি বলেন, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে গেলাম, আল্লাহ নবীকে দিলাম, দিয়ে বললাম, লাকা সাদাকা, আমি আপনার জন্য সদকা আনছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলে, আমার জন্য সদকা খাওয়া হারাম, আমি সদকা খাই না। ওই খেজুরগুলো আল্লাহর নবী সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলেন, 3টা প্রমাণের একটা পায়া গেছি। কয়টা বাকি আছে? কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে সৎকার মাল দিবা, যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সত্য নবী। 2 নম্বরে হাদিয়া দিবা, যদি হাদিয়া গ্রহণ করে সত্য নবী। আর 3 নম্বরে তার শরীরের ডান বাহুতে একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সালমান ফার্সি বলে, আমি সদকার মাল দিলাম, সদকার মাল খেলেন না, আর 2টা প্রমাণ বাকি আছে, তার মানে ইনি হবেন আল্লাহ রসুল। সালমান ফার্সি বলে, আমি আবার আমার বাগানে চলে গেলাম, আবার 3 দিন পরে কিছু খেজুর নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলাম। এবার বললাম, লাকা হাদিয়া, আমি আপনার জন্য হাদিয়া আনছি, হাদিয়া গ্রহণ করেন। আল্লাহ রসুল বললেন, হাদিয়া আমার জন্য জায়েজ, হাদিয়া আমার জন্য হালাল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল ওই হাদিয়ার খেজুর নিজে খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন, সবার মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলে, আমি 2টা প্রমাণ পাইছি, এখন বাকি আছে কয়টা? আর একটা বাকি আছে। একটা হলো আল্লাহ রসুলের ডান বাহুতে গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল, একটা মোহর অঙ্কিত করে দিয়েছেন। সালমান ফার্সি বলে, এবার আমি তো আল্লাহ রসুলের ডানে যাই, সামনে যাই, পিছনে যাই, আল্লাহ রসুলের সাথে পিছনে পিছনে ঘুরি, কারণ আল্লাহ রসুল তো জামা মোবারক না খুললে ওই খতমে নবুয়তের মোহরের নবুয়ত, ওই সিল, ওই মোহর অঙ্কিত তো দেখা যাবে না। ঠিক কিনা বলেন?
জামা খুলতে হবে, জামা না খুললে তো আর দেখা যাবে না। আর আল্লাহ রসুল তো জামাও খোলেন। সালমান ফার্সি বলে আমি একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আল্লাহ রসুলের পিছে পিছে ঘুরলাম। আল্লাহ নবী একদিন জানাজা পড়ে আসতেছে, সাথে আল্লাহ রসুলের সাহাবি সৈয়দেনা আবু বকর, সৈয়দেনা ওমর, সৈয়দেনা ওসমান, সৈয়দেনা আলী, আল্লাহ রসুলের বড় বড় সাহাবিরা, বিশাল সাহাবিদের এক জামাত আল্লাহ রসুলের সাথে আসতেছেন। আমিও আল্লাহ রসুলের পিছনে পিছনে ঘুরতেছি। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আইসা বলে, ওগো আল্লাহ নবী, ওই যে আপনার পিছনে একটা যুবক ঘুরতেছে, আপনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আপনি আপনার জামা মোবারকটা একটু সরিয়ে ওই যুবককে দেখায় দেন, আপনার শরীরের মধ্যে খতমে নবুয়তের সিল মারা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এদিকে আসো, এদিকে আসো। তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে, আমি যে আপনার কাছে প্রমাণ চাই আপনি সত্য নবী কিনা আপনি কিভাবে জানলেন? আল্লাহ নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহ নবী জানেন নাকি আল্লাহ জানায় দিছি? জোরে বলেন। কিছু মানুষ বলে আল্লাহর রসুল নাকি গায়েব জানে। আল্লাহ রসুল গায়েব জানে? আল্লাহ রসুল গায়েব জানে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে যা জানায় আমি তাই জানি। ঠিক কিনা? গায়েবের মালিক, জোরে বলেন, গায়েবের মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম এসে জানায় দিছে, আল্লাহ রসুল আপনি আপনার জামা মোবারক সরাইয়া এই যুবককে দেখায় দেন, আপনার শরীরে গোস্তের টুকরার মধ্যে মোহরে খতমে নবুয়তের সিল অঙ্কিত করা। আল্লাহ রসুল ডাক দিছে, আসো আসো আসো, এই যে দেখো আমি যে সত্য নবী এটার প্রমাণ। এবার মোহরে খতমে নবুয়তের সিল দেখার পরে সালমান ফার্সি আল্লাহ নবীকে জড়ায় ধরছে। আল্লাহ রসুলও জানে না সালমান ফার্সি কিন্তু মক্কার মানুষ না, সে যে পারস্যের মানুষ এটা আল্লাহ রসুলও জানে না। সালমান ফার্সি বলে, গো আল্লাহ নবী, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? বলে, শোনেন, আমি কিন্তু মক্কার মানুষ না, মদিনারও মানুষ না, আরবেরও মানুষ না। আইনাল বিলাদ? আল্লাহ রসুল বলে, আইনাল বিলাদ, কোথায় তোমার দেশ? বলে, আমার দেশ হলো পারস্যে। কোথায়? এই কথা শোনার পরে আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন। বলো কি, তোমার বাড়ি পারস্যে? বলে, হ্যাঁ। তাহলে তুমি মক্কায়? বলো, অনেক ইতিহাস, অনেক। আল্লাহ রসুল সব সাহাবীদেরকে বসালেন, ইজলিসু হুনা, সবাই বসো। বলো তুমি তোমার ঘটনা। ওই মজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, ওমরের মতো সাহাবীরা বসা। আল্লাহ রসুল বলে, বলো কি তুমি পারস্য থেকে আসছো? বলে, হ্যাঁ। কি তোমার নাম? বলে, আমার নাম হলো সালমান ফার্সি। দেখতে শুনতে চেহারা একারে সুদর্শন, সুদর্শন যুবক। চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় আভিজাত্য, ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে। চেহারার ভিতরে একটা আভিজাত্যের ছাপ, সুদর্শন যুবক। আল্লাহ রসুল বলে, সালমান, বলো বলো তুমি কিভাবে পারস্য থেকে মক্কায় আসলা? বলে, আল্লাহ রসুল, আমি 3টা ধর্ম পালন করছি 150 বছর, কোনো ধর্মের মধ্যে আমি শান্তি পাই নাই। একজন খ্রিস্টান পাদ্রীকে আমি ধইরা বলি, সত্যি কইরা বলো, এই পৃথিবীতে এই ধর্মের চেয়ে আরো সত্য কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী বলে, হ্যাঁ, সত্য একটা ধর্ম আছে, তার নাম হলো ইসলাম, আর ওই সত্য ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আমি আপনার নাম শুনেছি সেই দিন থেকে অর্থ জোগাড় করে আমি রোম পারস্য থেকে আমি আমার মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমি আমার আরাম আয়েশের জিন্দিগি ত্যাগ কইরা আমি পারস্য থেকে সিরিয়ায় আসছি। আর সিরিয়ায় আসার পরে আরো ব্যবসায়ী কাফেলাদের সঙ্গী হয়ে আমি মক্কায় আসছি। ওগো আল্লাহ রসুল, ওই কাফেলার সরদার আমাকে ঠিকমতো খাবার দেয় নাই। এক বেলা কইরা খাবার দিয়েছে, আমি শুকায়া কাঠ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তারা আমার কাছে যত অর্থ ছিল সব অর্থগুলো নিয়ে মক্কার বাজারে আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। আল্লাহ রসুল বলে, বলো কি? বলো, হ, ওই বাগানে আমি এখন গোলাম হিসাবে কাজ করি। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। হজরত ওমরের মতো সাহাবীও কান্না করতে করতে হজরত ওমরের দাড়ি মোবারক ভিজা ভিজা টপ টপ করে পানি পড়তেছে।
আল্লাহ রসুল বলে, সালমান, এ সালমান, তুমি দিন পাওয়ার জন্য এত কষ্ট করছো। সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, আমি আমার মা বাবা পরিবার পরিজন আরাম আয়েশের জিন্দেগি পারস্যে ছেড়ে আমি মক্কায় এসে আপনার সাক্ষাৎ পেয়েছি। আমি আপনার সাক্ষাৎ পাওয়ার পরে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সালমান ফার্সিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার সালমান ফার্সি তো অনেক খুশি। এবার ওই ইহুদির বাগানে, খেজুর গাছের বাগানে কাজ করে, উট চড়ায়, ভেড়া বকরি মেষ চড়ায়, রাখালি করে, এভাবে কাজ করে, এক শিডিউল কাজ করে, আবার আল্লাহ রসুলের দরবারে আসে। কিন্তু সালমান ফার্সি একদিন আইসা বলে, আল্লাহ রসুল, আমি আপনাকে একটা কথা বলবো। বলে, বলো। বলে, আমি তো রোম পারস্য থেকে সব সাইডে আপনাকে পাওয়ার জন্য আসছি, এখন তো আপনাকে পায়া গেছি, এখন আমার আর ইহুদির কাছে ভালো লাগে না, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন। এখন আল্লাহ রসুল চাইলে তো আর সালমান ফার্সিকে আনতে পারবে না, কারণ ওই ইহুদি তো তাকে ওই গোলাম বাজার থেকে গোলাম হিসাবে ক্রয় করে এনেছে। এখন তো আনতে হলে সালমান ফার্সিকে মুক্ত করতে হবে, আজাদ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ইহুদির গোলাম, যাও ইহুদিকে যেয়ে বলো কিসের বিনিময়ে তোমাকে মুক্ত করবে, আমি সেটাই দিব, যত দিনার দেরহাম চাই আমি তাই দিব, তারপরও ইহুদির থেকে তোমাকে আমি মুক্ত করে আমার কাছে নিয়ে আসবো। সালমান ফার্সি ইহুদির বাড়িতে যা বলে, ইহুদি শোনো, আমি তো রোম পারস্য থেকে মক্কায় কেন এসেছি তুমি তো ভালো করে জানো। বলে, হ্যাঁ জানি। বলে, শোনো, তোমার কাছে এখন আর আমার ভালো লাগে না, আমাকে আমার নবীর কাছে যেতে দাও। বলে, সালমান, আমি তো তোমাকে ছাড়বো না। বলে, আমিও তোমার কাছে থাকবো না, আমিও তোমার কাছে থাকবো না, আমি নবীর কাছে চলে যাব, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এখন ইহুদি বলে, এই কথা যদি মোহাম্মদ জানে যে কোনো মূল্যে, কারণ মোহাম্মদের সাথে তো ওমর আছে। কে আছে? ওমর যদি জানতে পারে, ওমরে আমার কল্লা ফালাই দিবে, ওরে আমার কাছে রাখা যাবে না, কারণ মোহাম্মদ যদি একবার ও অর্ডার দেয়, ওমর আইসা আমার 14 গোষ্ঠীরে নাস্তানাবুদ করে দিবে, ঠিক কিনা? তো এখন ভালো ভালো থাকতে একটা চুক্তিতে যাই, একটা মীমাংসায় যাই। এখন ইহুদি বলে, সালমান, তুমি তোমার নবী মোহাম্মদকে বলবা আমি তোমাকে মুক্ত করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তোমার নবী মোহাম্মদ যদি আমাকে 600 খেজুরের চারা মাটির ভিতরে লাগায়া যদি সাথে সাথে গাছ ওঠে, তাইলে আমি তোমাকে মুক্ত করে দেব। কয়শো খেজুরের চারা? কয়শো? 600। তো সালমান ফার্সি এই খবর শুনে দৌড়ে আল্লাহ রসুলের কাছে গিয়েছে। আল্লাহ রসুল, ইহুদি তো আমাকে মুক্ত করবে, কিন্তু শর্ত দিছে আপনাকে 600 খেজুরের চারা মাটির ভিতরে লাগাতে হবে, আর সাথে সাথে যদি ওই চারা খেজুরের বীজ থেকে, দানা থেকে, বিচি থেকে গাছ ওঠে, তাহলে আমাকে ইহুদি আপনার কাছে ছেড়ে দিবে, মুক্ত করে দিবে। আল্লাহ রসুল বলে, ঠিক আছে, যাও ইহুদিকে বলো 600 খেজুরের বিচি রেডি করতে, আমি আমার সাহাবীদেরকে নিয়ে 3 দিন পরে ইহুদির বাড়িতে যাব। কয়দিন পরে? 3 দিন পরে। দেখেন আল্লাহ রসুল, আল্লাহু আকবার, কি তার মুজিজা, কি তার মুজিজা! তিনি যে সত্য নবী, তিনি যে রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যে আল্লাহ রসুলকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, যাও ইহুদিকে 600 খেজুরের বিচি রেডি রাখতে বলো। তো সালমান ফার্সি এসে বলে, ইহুদি, তুমি 600 খেজুরের বিচি রেডি রাখো, 3 দিন পরে আল্লাহ রসুল আসবেন, এসে তিনি নিজের হাতে খেজুরের বিচি রোপণ করবেন, গাছ উঠবে, তারপর তুমি আমাকে মুক্ত করবা। ইহুদি 600 খেজুরের বিচি রেডি কইরা, ইহুদি ভাবতেছে মোহাম্মদ তো আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমরা মোহাম্মদকে নবী মানি না, তার বিরোধিতা করি, এটা হলো আমরা ক্ষমতার জন্য, নেতা হওয়ার জন্য। আসলে মোহাম্মদ আল্লাহর নবী, আর মোহাম্মদ যদি এই খেজুরের বিচি মাটির ভিতরে পুঁতে সাথে সাথে গাছ উঠবে, এতেও কোনো সন্দেহ নাই। ইহুদি বলে, সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তার চেয়ে আরো সত্য। বলে, এই খেজুরের বিচি মোহাম্মদ মাটির ভিতরে পোতার সাথে সাথে গাছ উঠা যাবে, কোনো সন্দেহ নাই। তো গাছ যদি ওঠে, তাইলে কোনোভাবেই তো আর গোলামকে আমার কাছে রাখতে, সালমানকে রাখতে পারবো না, তাইলে কি করা যায়?
ইহুদিরা তো এমনিতে আগে থেকে চালাক, শয়তান, আগে থেকে ওরা খুব দুষ্ট বুদ্ধি ওদের। ইহুদি কি করলেন, ওই 600 খেজুরের বিচি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। কি করলেন? খেজুরের বিচি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। তা আপনাদের কাছে প্রশ্ন, খেজুরের বিচি যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ওই খেজুর থেকে, ওই বিচি থেকে গাছ ওঠে? আপনারা তো এখানে আছেন অনেকে কৃষক, আজ পর্যন্ত শুনছেন কোনো বিচি, কোনো দানা আগুন দিয়ে পোড়ালে সেই বিচি থেকে কোনোদিন গাছ উঠবে? কশ্চিন কালে উঠবে না। ইহুদি কি করলেন, 600 খেজুরের বিচি আগুন দিয়ে পোড়ায় দিলেন। পোড়ায়া একটা কাপড়ের ভিতরে রেখে দিচ্ছেন। আল্লাহ রসুল সাহাবীদের বিশাল এক জামাত নিয়ে আসছেন আসরের পরে। কখন? আসরের পরে। এসে বলে, সালমান যাও ইহুদির কাছ থেকে খেজুরের বিচিগুলো নিয়ে আসো। এখন সালমান ফার্সি বলে, ইহুদি দাও খেজুরের বিচিগুলো। সালমান, খেজুরের বিচি তো দিব, আমি তো ভুলে খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলাইছি, আগুন দিয়ে পোড়ায় ফেলাইছি, ভুলে সে আগুন দিয়া খেজুরের বিচি পোড়ায় ফেলছে। এই কথা শোনার পর তো সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো কান্না করে দিছে। বলে, ইহুদি তুমি আমার এত বড় ক্ষতি করলা, তুমি যেহেতু খেজুরের বিচি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, এই খেজুরের বিচি থেকে কোনোদিন গাছ উঠবে না, আর আমি মুক্ত হব না, আমার জীবন এইভাবেই যাবে। সে কষ্ট পায়া কান্না করতেছে। আল্লাহ রসুল ডাক দিছে, তালাও লিমা তাবকি ইয়া সালমান, এই সালমান কান্দো কেন, কেন কাঁদো? বলে, আল্লাহ রসুল ইহুদি তো খেজুরের বিচি আগুন দিয়ে পোড়ায় দিছে, এই বিচি থেকে তো আর গাছ উঠবে না, আর আমি তো মুক্ত হব না। আল্লাহ রসুল বলে, সালমান চিন্তা করো না, যাও ইহুদিকে যায় বলো পোড়া খেজুরের বিচি দিতে। সুবহানাল্লাহ বলবেন না? সালমান তুমি চিন্তা করো কেন? যেই আল্লাহ ভালো খেজুরের বিচি থেকে গাছ উঠাইতে পারে, ওই আল্লাহ তাআলা চাইলে পোড়া খেজুরের বিচি থেকেও গাছ উঠাতে পারে। ক্ষমতার মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজ্যের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যার ইবাদত করি তার কাছে আমরা সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? মুমিন বিপদে আপদে বালা মুসিবতে সর্বাবস্থায় মুমিন সাহায্য চাইবে আল্লাহর কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবে না। এরাই হলো মুমিন। সালমান ফার্সির কান্না দেখা আল্লাহ রসুল কষ্ট পাইলেন। সালমান কাঁদো কেন? যাও ইহুদিকে বলো ওই পোড়া খেজুরের বিচিগুলো দিতে। এবার পোড়া খেজুরের বিচি আইনা ইহুদি এখন চিন্তায় পড়ে গেছে। বলে, মোহাম্মদ এত কৌশল করলাম তোমার সালমানকে আমার কাছে রাখার জন্য, তবে আমি এটাও বিশ্বাস করি এই পোড়া খেজুরের বিচি যদি তুমি মাটির ভিতরে পোতো, এই পোড়া বিচি থেকেও গাছ উঠবে, কারণ তুমি হলে সত্য নবী রহমাতুল্লিল আলামিন। ঠিক আল্লাহ রসুল এই খেজুরের বিচিগুলো এনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা গর্ত করতে থাকো, কিন্তু শর্ত হলো কেউ পিছনের দিকে তাকাবে না, শুধু সামনের দিকে তাকাবে। আর আল্লাহ রসুল বললেন, সালমান তুমি এক একটা বিচি আমার হাতে দিবা। সালমান ফার্সি এক একটা বিচি আল্লাহ রসুলের কাছে দিলেন, আর আল্লাহ রসুলের বিচি হাতে নিয়া, কারণ বিচি তো পুড়ে গেছে, থুতু মোবারক দিয়া এভাবে ডলে ডলে খেজুরের বিচির যতটুকুন অংশ পড়ে নাই ওইটুকুনি আল্লাহ রসুল মাটির ভিতরে পুঁততে লাগলেন। এভাবে করে পুঁততে পুঁততে আসর থেকে মাগরিব হয়ে গেল। পুঁততে পড়তে আল্লাহ রসুল এক মাথা থেকে আর এক মাথায় গেছেন। যায়া সাহাবীদেরকে ইহুদিদেরকে ডাক দেওয়া, ইহুদি পিছনের দিকে তাকাও, তাকাও দেখো খেজুরের বিচি থেকে গাছ উঠছে কিনা। ইহুদি তাকায় দেখে প্রত্যেকটা পোড়া খেজুরের বিচি থেকে গাছের অঙ্কুর উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল সালমান ফার্সির হাত ধরে, ইহুদি আমি আমার সালমানকে আমার কাছে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সালমান ফার্সি মুক্ত হয়ে গেছে। ওই পোড়া খেজুরের বিচি থেকে গাছ উঠেছে, আর সেই গাছ থেকে খেজুর হয়েছে, আর সেই খেজুর হলো পৃথিবীর উৎকৃষ্ট খেজুর, যার নাম হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর দেখছেন? এই খেজুরটা কেমন? পোড়া পোড়া ছাই কালার না, ছাই কালার, আগুন দিয়ে পোড়ালে যেমন কয়লার মতো কালার, আজওয়া খেজুর হলো এই কালার। কারণ কি?
আজোয়া খেজুর হয়েছে পোড়া বিচি থেকে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের বরকতে এই খেজুর এমনই হবে, কারণ পোড়া বিচি থেকে এই খেজুর হয়েছে, পোড়া বিচির গাছ থেকে খেজুর হয়েছে, আজোয়া খেজুর। সালমান ফার্সিকে আল্লাহ রসুল মুক্ত করে আল্লাহ রসুল সালমান ফার্সিকে নিয়ে গেলেন। আর ইহুদিরা অবাক হয়ে গেলেন, মোহাম্মদ তুমি পোড়া খেজুরের বিচি থেকে তুমি গাছ, তোমার রব গাছ উঠিয়ে দিয়েছেন, নিশ্চিত আমরা বিশ্বাস করতাম তুমি সত্য নবী, কোনো সন্দেহ নাই। ও মোহাম্মদ তুমি আর দেরি করবা না, আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার হাতে হাত রেখে আমরা এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দলে দলে ইহুদিরা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করল। আল্লাহু আকবার। মুসলমান, সেই ইসলাম আমরা পেয়েছি, সেই সত্য ধর্ম আমরা পেয়েছি। শুধু মুসলমান হলেই চলবে না, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে। সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আমরাও সেই কালেমাওয়ালা মুসলমান, আমাদেরও আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরও কষ্ট করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করতে হবে। কিন্তু মুসলমান তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবে, মুসলমান তো ঠিকমতো 5 ওয়াক্ত নামাজই পড়ে না। এই যে রমজান মাসটা গেল, মোটামুটি সবাই নামাজ কালাম পড়ছে, মসজিদ ভরা ছিল। রমজান শেষ, এখন আর মসজিদে মুসল্লি নাই। কথা বলেন, আপনাদের এদিকের কি অবস্থা? আমাদের ঢাকাতে তো মনে হয় জুমার নামাজে যেই মুসল্লি, রমজান মাসে ফজরের নামাজে সেই মুসল্লি। আর এখন রমাদান শেষ, এখন আর মসজিদে মুসল্লি নাই। এই সমাজে কিছু মুসলমান আছে যারা বাৎসরিক ইবাদত করে, আছে কি আছে না? বছরে 1 মাস, তারপরে শুক্রবারের নামাজ, শবে বরাত, এছাড়া ওদেরকে আর ঈদের নামাজ ছাড়া মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওরা হলো গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? যারা ঈমানওয়ালা মুসলমান, তারা রমাদানে যেভাবে ইবাদত করেছে বাকি 11 মাস তারা সেভাবে ইবাদত করবে, ঠিক কিনা বলেন? তাহলে রমজান চলে গেছে, রমজান আমাদেরকে কি বার্তা দিয়ে গেল? এ বনি আদম, আল্লাহর বান্দারা, আমি রমাদান তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, তোমরা তোমাদের ঈমানের হেফাজত করো, ঠিক কিনা বলেন? আর ঈমানের হেফাজত হবে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। হারাম কাজ করব না, গুনার কাজ করব না, কোনো মানুষের মনে কষ্ট দিব না। মিসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ঢিলা কলুব ব্যবহার করব, মানুষের সাথে সুন্দর আচরণ করব। একজন ভালো মুসলমান, তাকওয়াবান মুসলমান, পরহেজগার মুসলমান, মুত্তাকি মুসলমান হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সেই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কয়েকটা নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত উঠে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাকবীরুলার সাথে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন, প্রথম কাতারে নামাজ পড়বেন, মসজিদে যে আল্লাহর কোরআন পড়বেন। আল্লাহ তাআলা আমাদের ইবাদত আমলের ভিতরে আল্লাহ আমাদের জিন্দেগিটা কাটানোর তৌফিক দান করুন, বলি আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলের জন্য দোয়া করব। অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন, অনেকে অনেক সমস্যায় আছেন। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব। এলাকাবাসী, যুব সমাজ, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা সকল মেহমানদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
ইয়া আলিয়ুন ইয়া আযীমুন ইয়া হালিমুন ইয়া কারীম ইয়া রাব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতানিক। আয় রব্বাল আলামিন, সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, আরশের মালিক আল্লাহ, আমরা নাফরমান, আপনি রহমান। মেহেরবানি করে আল্লাহ তাআলা আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে যে এলাকাবাসী মিলে, ধর্মপ্রাণ মুসলমানরা মিলে আজকে যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখনী আব্বা জান, আম্মা জান, যারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন, সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান যারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। মাহফিলের সভাপতিকে কবুল করে নেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকার মুরব্বী, যুব সমাজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আয় মাওলায়ে কারীম, মেহেরবানি করে মালিক, আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা এক বোনের সন্তান হয় না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আরেকজন দোয়া চেয়েছেন, অসুস্থ, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। আমাদের মধ্য থেকে আমরা যারা অসুস্থ, আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দায়েমা নসিব করে দেন। আল্লাহ তাআলা অনেক মা বোনেরা এই কোরআনের মাহফিলে আসছে, প্রত্যেকটা মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলকে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে কবুল করে নেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনওয়ালা, ইমানওয়ালা বানায় দেন। যাদের যত সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করে দেন। এলাকার প্রত্যেকটা ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আপনি আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। আয় মালিক, হিসাব নিকাশ দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না, আপনি আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মালিক, পুরা রমাদানে আমরা রোজা রেখেছি, তারাবি করেছি, তারাবি পড়েছি, আমাদের সাহরি, ইফতার, দান, সাদাকা, কোরআনুল কারীমের তেলাওয়াত, সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। আয় মালিক, পুরা রমাদানে আমরা যেভাবে ইবাদত করেছি, বাকি 11 মাস যেন এইভাবে ইবাদতে মগ্ন থাকতে পারি, আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। মালিক, জালেমের জুলুম, শত্রুতামি থেকে আমাদের হেফাজত করে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ মাওলা গো, আপনার হাবিব আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, দোয়াগুলো শেখায় গেছেন, আপনার প্রিয় হাবিবের সেই শিখানো দোয়াগুলো আল্লাহ আমরা তেলাওয়াত করলাম। মেহেরবানি করে আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, আপনি আমাদের মোনাজাতকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ, এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতে হবে আল্লাহ। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। একদিন তো মৃত্যু আমাদের কাছে আসবেই গো আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিয়েন আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজায়ে আতহার পাশে মৃত্যু দিন, খানায়ে কাবার পাশে মৃত্যু দিন। রমাদান মাসে শুক্রবারে জুমার দিনে রোজা অবস্থায় ফজরের পূর্ব মুহূর্তে মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, জিকির অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা ইবাদত অবস্থায় পবিত্র অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে। আল্লাহ আমাদের গুনার কারণে, আমাদের নাফরমানির কারণে আল্লাহ আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, হালাক করে দিয়েন না। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আয় মালিক, আপনার বৃদ্ধ বৃদ্ধ বান্দারা যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এমন বান্দারা আপনাকে ডাক দিয়েছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ডাক ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।